আমার শখের পুরুষ আমাকে একটা আমার শখের জিনিস গিফট করে অনেক সারপ্রাইজ করলো। তো আজকে ব্লগে শেয়ার করব আমাকে কি গিফট করেছে, কি সারপ্রাইজ দিল। আজকে ব্লগে এটাই শেয়ার করব। নমস্কার সবাইকে, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন, আমিও ভালো আছি। বৃষ্টি ভেজা দিন, মনটা অনেকটাই উদাসীন। ঘুম থেকে উঠে শাওয়ার নিয়ে নিয়েছি। শাওয়ার নেওয়ার পর এখন গতকাল রাতে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, তাতে একটু লেবু দিয়ে খেয়ে নিচ্ছি একটু আরাম করে। ওদিকে পুজো দেওয়া শেষ, এখন চলে যাব নাস্তা তৈরি করতে। আজকের নাস্তায় ব্রেড টোস্ট করব, তার সাথে চা থাকছে। ব্রেডটা টোস্ট করার জন্য প্রথমে স্লাইস করে নিয়েছি। ওইদিকে আমার বড় হেল্প করতে চলে আসছে। আজকে আমার বড় অফ ডে, বাট আমার জব ছিল। আমাকে আমার বর কিন্তু খুব হেল্প করে আমার ঘরের কাজ করতে যখন সে টাইম পায়। তো তোমাদের বর কার কার বর তোমাদেরকে হেল্প করে ঘরের কাজে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, পাউরুটি গুলো টোস্ট করে নিয়েছি, এখন জাস্ট গরম গরম চা দিয়ে খাবো। তো চা গুলো অনেক গরম ছিল। তোমরা জানাবে কে কে তোমরা চা খাওয়া ছাড়া একদম থাকতে পারো না। তারপর আমি জবে চলে গিয়েছিলাম, আমার বর একটা পার্সেল রিসিভ করতেছিল, সেই কিন্তু এটা ভিডিও করেছিল, আমি করে নাই। আমি জব থেকে এসে আমার বর যখন আমাকে রিসিভ করতে গিয়েছিল জব থেকে, তখন আমাকে বলতেছে আজকে একটা পার্সেল আসছে, ওই পার্সেলটা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই আমি চলে এসে ফ্রেশ না হয়ে সাথে সাথে পার্সেলটা কি বক্সটা একদম কেচে নিয়ে ওপেন করতে বসে গিয়েছি। আমার বর এভরিডে কিন্তু ও পার্সেলটা রিসিভ করে সাথে সাথে ওপেন করে ফেলে। আজকে আমার জন্য রেখে দিয়েছে, মনে হয় আমার জন্য কিছু সারপ্রাইজ আছে। তো সারপ্রাইজটা কি অবশ্যই শেয়ার করবো। এদিকে আমার আদরকে দেখো, আমাকে ওপেন করতে দিচ্ছে না, ওটার উপর বসে আছে, দুষ্টামি করতেছে। ওর কাজে হচ্ছে এটা। ও আমাকে অনেকদিন ধরে বলতেছে যে আমাকে কিছু একটা গিফট করবে, যেটা আমার শখের জিনিস বা আমার ছোটবেলা থেকে আমার খুব শৌখিন একটা জিনিস। ফাইনালি ওপেন করে ফেললাম। তোমরা যদি কেউ গেস করতে পারো অবশ্যই জানাবে। ওকে, এটা কি বক্সের মধ্যে? এই তো আমি খুলতেছি, এটা হচ্ছে খাজানা। এখন আমি বুঝতে পারছি কিছুটা যে এটা আমার আসলে একটা শখের জিনিস। তো তোমরা কে কে বুঝতে পারছো আমাকে জানাবে। ওকে, কমেন্ট বক্সে। এই যে এখন ওপেন করতেছি লাকিসের মতো। এখানে দেখো একটা খাজানা, ইয়ে টান টানান। এটা হচ্ছে একটা হারমোনিয়াম, যেটা আমার খুবই শখের জিনিস। আমি ছোটবেলা থেকে গান শিখতাম আর আমার খুব ভালো লাগে। দেশে আমার হারমোনিয়াম ছিল, বাট এখানে আসার সময় আমরা হারমোনিয়াম নিয়ে আসতে পারি নাই। তো এই জন্য আমার বর আমাকে একটা হারমোনিয়াম গিফট করছে। অনেক থ্যাংক ইউ আমার বরকে। one finger, আমি যখন হারমোনিয়াম বাজাচ্ছিলাম আমার আদর তো এক্সাইটেড ছিল এটা কি হারমোনিয়াম। ও বুঝতে পারে এটা হারমোনিয়াম এন্ড এটা বাজিয়ে গান করে। তাই সে দেখো মৃদঙ্গ নিয়ে আসছে, আমার সাথে বসে আমার সাথে মৃদঙ্গ বাজাচ্ছে। আই উইশ আমি আমার আদর বাবাকে হারমোনিয়াম শিখাবো। তার সাথে কিন্তু আমার খুবই শখ ছিল যে একটা গিটার শেখানো। তোমরা সবাই আশীর্বাদ করবে আমার আদরের জন্য, আমার যেন আমার আদরকেও শিখাতে পারি। এটা ইউএস এর থেকে নেওয়া, দেখো হারমোনিয়াম ইউএসএ, একটা ওয়েবসাইট থেকে নেওয়া। আমার বর বলেছিল একটা ওয়েবসাইট থেকে নিয়েছে এটা। এই যে দেখো হারমোনিয়ামটা ক্লোজ হচ্ছে। বাংলাদেশ টাকায় হারমোনিয়ামটা 45,000 টাকার মতো পড়েছে, ডেলিভারি চার্জ সহ পড়েছে। এখন হারমোনিয়ামটা ব্যাগ ভরে রেখে দিচ্ছি, যখন বাজাবো তখন আবার ব্যাগ থেকে খুলে তারপর বাজাতে পারবো। ওদিকে আরেকটা পার্সেল আসছে, সেটাও নাকি আমার গিফট। তো এটা হচ্ছে জুতা, আমার জন্য একটা ক্যাশ অর্ডার দিয়েছে নাকি, এটা আসছে। তারপর বিকেল গড়িয়ে এলো, বিকেলে আমরা যাচ্ছি, আমাদের কিছু গ্রোসারির বাজার করতে হবে, তাই যাচ্ছি। এদিকে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি নামতেছে, মেঘ দেখেই বোঝা যাচ্ছে। এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা গ্রসারি বাজার করার জন্য একটা ইন্ডিয়ান শপে। এদিকে দেখো আমার আদর বাবাকে, সে কিন্তু অনেক খুশি, কেননা সে বের হতে পারছে, তাতেই অনেক খুশি। কোথায় যাচ্ছে সেটা ম্যাটার করে না, সে বের হয়ে ঘুরতে পারতেছে, সেটাই অনেক বিষয় ওর জন্য। ক্যামেরাটা ওর দিকে নিতে ও কেমন ভাব শুরু করে দিল, একটা এরকম করতেছে। তারপরে এই যে চলে আসলাম ইন্ডিয়ান গ্রসারি বাজারে। আমাদের থেকে প্রায় 40 মিনিট লাগে ইন্ডিয়ান গ্রসারি বাজারটাতে যেতে, বাট অনেক কিছুই পাওয়া যায় এখানে, যেটা আমেরিকান শপে আমরা সবকিছু পেয়ে যায় না। প্রথমে আসতে আদা চোখে পড়ে, তো আদা নিয়ে নিচ্ছি। এই আদাগুলো অনেক বড় বড় সাইজ, অনেকগুলো আদা নিয়ে নিচ্ছি, কেননা একেবারে ব্ল্যান্ড করে রেখে দিলে প্রায় মাস 2 মাসের মতোই চলে যায়। আর ওদিকে আমার বরকে দেখতেছি তার প্রিয় একটা সবজি নিচ্ছে, যেটা ও অনেক পছন্দ করে, সেটা হচ্ছে বেগুন। আমি তার উল্টা, আমি বেগুন খেতে পছন্দ করতাম, বাট অ্যালার্জির জন্য খেয়ে উঠতে পারি না। ওদিকে শিম 2 ধরনের এসেছে, আমি লম্বা লম্বা শিম গুলা বেশি পছন্দ করি, তাই এগুলো নিয়ে
নিয়ে নিচ্ছিলাম কাঁচামরিচ, যেটার জন্য ইন্ডিয়ান বাজারে দূরে হলেও আসতে হবে, কেননা আমরা আমেরিকান বাজারে একদমই পাই না কাঁচামরিচ। আর কাঁচামরিচ ছাড়া তরকারি অসম্পূর্ণ লাগে আমার কাছে। আর কাঁচামরিচ খেলে কিন্তু ভালো ভিটামিন সি পাওয়া যায়। ওদিকে দেখো ইন্ডিয়ান বাজারে কি নেই, নারকেল পর্যন্ত রয়েছে, মানে বোঝা যায় যে ইন্ডিয়ান বাজারে আসলে অনেক কিছুই পাওয়া যায়। ওদিকে আদরের বাবার নান নিয়ে নিল, যেটা রেডিমেড, জাস্ট ওভেনে গরম করে খাওয়া যায়। এদিকে নিয়ে নিচ্ছি নুডলস, যেটা বন্ধের দিন আমাদের সপ্তাহে একদিন হলেও রান্না করা হয়। বাজার করতে করতে খিদে লেগে গিয়েছে সবার, তাই দেখো সমোসা নিয়ে আসছে। আর সমোসা গুলো অনেক ভালো, এখানে ওরা হোমমেড করে, একদম গরম গরম বানিয়ে দেয়। তার সাথে তো তেষ্টা পাবেই। একটা সফট ড্রিঙ্কস নিয়েছে, যেটা হচ্ছে লাচ্ছি, ম্যাঙ্গো লাচ্ছিটা আমরা যেমন খেতে পছন্দ করি, আমার আদরও খুব পছন্দ করে। এদিকে প্রদীপের রুই নিয়ে নিচ্ছি। ইন্ডিয়ান বাজারে শুধু এগুলো পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, তাই যখনই আসি বেশি করে নিয়ে যাই, স্টোকে রেখে দিই। তারপর একটা ঘি লাগবে, ঘি অনেকদিন ধরে মনে হচ্ছে লাগবে, তাই একটা ঘি নিয়ে নিচ্ছি। এই ছোট ঘিটার দামই 900 টাকা, 899 বাংলাদেশ টাকায় 900 টাকার থেকেও বেশি পড়তেছে, তাও নিয়ে নিচ্ছি, ঘি লাগে। তারপর এই ছোট ছোট নুডলস গুলা খুবই ভালো লাগে, ম্যাগি, তো অলরেডি নুডলস ম্যাগি নিয়ে স্টকে রাখতেছি। তারপর ওদিকে চনা বুট নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিচ্ছি খেজুর, যেটা আমার নাস্তায় অবভিয়াসলি থাকে, কারণ আমি ওটসে হানি ইউজ না করে খেজুর ইউজ করি, যেটা আমার হেলথের জন্য খুব ভালো হবে। তারপর ধনিয়া নিয়ে নিলাম, কারণ আমার বাগান করতে ধনিয়া বড় বড় বিচিগুলো লাগবে, তাই আমি একদম গোটা ধনিয়াটা নিয়েছি। ওদিকে বাজার করতে করতে ভুলে গিয়েছি টমেটো নিতে হবে, টমেটো নিয়ে নিয়েছি তাই। আর এখন চলে আসলাম আমরা কাউন্টারে, অনেক ভিড়, তাই লাইনে দাঁড়াতে হয়েছে। পাশে চকলেট জোন আছে, যেটা দেখে আদর বাবা তো ক্যান্ডি নেওয়ার জন্য অনেক কান্না করতেছিল। আমি ক্যান্ডি আদরকে খুবই কম দিতে চাই, কেননা ক্যান্ডি ডেন্টিস্ট বারণ করছে ওকে দিতে। বেশি ক্যান্ডি খেলে প্রবলেম হয় দাঁতে, তাই একটু কম দেওয়ার চেষ্টা করি। বাচ্চাদেরকে ক্যান্ডি, চিপস, জুস থেকে দূরে রাখবেন, যত পারেন অল্প দেওয়ার ট্রাই করবেন, সবাইকে বলতেছি। এদিকে ব্যাট পেয়ে সে খুশি। তারপর এখন বাজার করা শেষ, চলে যাচ্ছি। যাওয়ার সময় মনে পড়েছে যে ভগবানের জন্য কিছু ফুল নিতে হবে, তো আমরা এখন যেতে দেখো কিছুক্ষণ বৃষ্টিও পড়েছে। যখন আমরা আসতেছিলাম তখন একটু ওয়েদার মেঘলা ছিল, তখন দেখে বুঝতে পারছিলাম যে অনেকটা বৃষ্টি আসার মতোই মোমেন্ট। আর এদিকে দেখো আদরকে পিছে বসে সে ফোন দেখা নিয়ে বিজি। এখন আমরা ফুল নেওয়ার জন্য একমিতে যাচ্ছি, যেখানে অনেক বেশি ফুল পাওয়া যায়। এই যে দেখো যাওয়াতে শুরুতে এত রকমের ফুল, আর আমার ফুল দেখলে এত ভালো লাগে, কাউকে বলে বোঝানোর মতোই না, আমার খুব পছন্দের ফুল। একমিতে অ্যাকচুয়ালি সব রকমের জিনিসে পাওয়া যায়, কিন্তু আমরা বেসিক্যালি ফুলের জন্য বেশিরভাগ যাই, কেননা ফুল বেশি ভালো এখানে। আচ্ছা, তোমাদের কাদের ফুল বেশি ভালো লাগে দেখলে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। ওকে, আমার কিন্তু ফুল বেশি ভালো লাগে। দেখো কত সুন্দর ফুল। তো এখান থেকে একটা ফুল নিয়ে নিয়েছি। এদিকে আদরকে দেখতেছি সে তার বেলুন নিয়ে আছে, তো ওতে সে তার বেলুন নিয়েছে। এখন চলে যাব বাসার উদ্দেশ্যে। ফুলগুলো তাও একটু দেখতেছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। আপনার যদি ভালো লেগে থাকে ব্লগটা একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পেজের পাশে থাকবেন। বাই বাই, টাটা।